আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়া ভালোবাসা আমরা অনেক ভালো আছি। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে আমার পক্ষ থেকে জানাই অনেক অনেক ভালোবাসা। প্রতিদিনের মতো আজও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিবেন। তো আমি আমাদের ছোট্ট একটা ছাদ বাগান, সেখান থেকে সেখানে মরিচ গাছ লাগাইছি। তো মরিচ গাছ থেকে আমি এখন মরিচ নেব রান্নার জন্য। আমি এখন রান্না করব, তার জন্য আমি গাছ থেকে মরিচ ছিঁড়তে আসছি। দেখুন মাশাআল্লাহ আমাদের কাছে অনেক মরিচ হয়েছে। কার কার ছাদে শাকসবজি গাছ আছে বলবেন। এটা একটু কে কি নামে ডাকেন এই ফুল গাছটাকে অবশ্যই বলবেন। আমাদের এখানে তো টাইম ফুল বলে। তো সব কিছু কেটে কেটে নিয়ে চলে আসলাম চুলার পরে রান্না করার জন্য। আজকে কি রান্না করব আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। আজ রান্না করব ইলিশ মাছ দিয়া পটল দিয়া। তো আমি কড়াইয়ে পেস্ট দিয়ে দিলাম। এখন পেস্টটা লাল লাল করে ভেজে নিব। পেঁয়াজটা লাল লাল করে ভাজা শেষ। এখন পরিমাণ মতো হলুদ, মরিচের গুঁড়া এবং লবণ দিয়ে দিব। এর সাথে আর কোনো মশলা অ্যাড করবো না, কারণ ইলিশ মাছে কোনো মশলা চলে না। কারণ ইলিশ মাছটা অন্য মশলা দিলে হয়তো ঘেরানটা থাকে না, তাই আমরা এখন মশলা ছাড়াই রান্না করব। তো মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম। এখন মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব। এখন একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নেব। এখন ঢেকে দিব 5 মিনিটের জন্য। মাছটা একটু কষুক। কে কে ইলিশ মাছ খেতে পছন্দ করেন অবশ্যই বলবেন। তো আমার মাছটা হয়ে গেছে কষানো, এখন নামিয়ে নিচ্ছি। এখন ওই মশলার ভিতরে আমি পটলটা দিয়ে দিব। আর কোনো মশলা দিব না। এখন পটলটাকে নেড়ে চেড়ে কষিয়ে নেব। আজকে আমাদের এখানে অনেক বাতাস, এখন ঝড়ের মতন বাতাস ছাড়ছে। দেখুন ছোট্ট একটা পুকুর, বাড়ির উঠানের পরে পুকুর। কষানো হয়ে গেছে আমার তরকারি। এখন একটু পরিমাণ মতো পানি দিয়ে দিব, ঝোলের পানি দিয়ে দিব। ঝোলের পানি দিয়ে আবার 10 মিনিট ঢেকে দিব। এই যে দেখুন আমার ননদের নিয়ে খেলা করছে। আর দেখুন আপনারা কিভাবে বাতাস ছাড়ছে, অনেক ঝড় হচ্ছে। এই ঝড়ে গাছ থেকে যে শুকনো ডালগুলো থাকে সেগুলো ভেঙে পড়ছে। আমার ননদের মেয়ে এগুলোকে গুছিয়ে একখানে রাখছে। এটা দিয়ে পরে রান্না করব। আমার ননদের মেয়েটা অনেক চঞ্চল, অনেক পাকা পাকা কথা বলে।
তো দেখুন আমার তরকারিটা প্রায় হয়ে গেছে। এখন মাছটা আমি দিয়ে দিব। মাছটা দিয়ে একটু নেড়ে চেড়ে একটুখানি জাল দিয়ে পরে তরকারিটা নামিয়ে নিব। কিছুক্ষণ জাল দিয়ে তরকারিটা নামাবো। এই যে আমার তরকারিটা হয়ে গেছে, এখন আমি তরকারিটা নামিয়ে নিব। কারা কারা এভাবে খেতে পছন্দ করেন মশলা ছাড়া অবশ্যই কমেন্টে বলবেন। তরকারিটা আমার হয়ে গেছে, এখন আমি আরেকটা তরকারি রান্না করব। তার জন্য কড়াইটা ভালো করে পরিষ্কার করে নেব, ধুয়ে পরিষ্কার করে নেব। আপনারা তো দেখলেনই, কালকে আমরা আমাদের বাগান থেকে লতি তুলছি, সেই লতি আজকে রান্না করব। লতি দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করব। তো এখন কড়াইয়ে তেল দিছি, তেলটা গরম হয়ে গেছে, এখন পেঁয়াজগুলো দিয়ে দিব। পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিব। পেঁয়াজ ভাজা শেষ, এখন একটু রসুন বাটা দিয়ে দিই, কারণ লতিতে একটু রসুন না দিলে ভালো লাগে না। তাই হালকা পরিমাণে একটু রসুন দিলাম। এখন পরিমাণ মতো হলুদ, মরিচের গুঁড়া, লবণ দিয়ে দিব। এটাকে নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব। একটু পানি দিয়ে দিব। কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন ধুয়ে রাখা লতিগুলো দিয়ে দিলাম। এখন লতিগুলো আমি নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব। লতিগুলো একবারে ভাজা ভাজা করব, কারণ ভিজা ভিজা থাকলে একটু গলা চুলকাতে পারে। একবারে ভাজা ভাজা করব। এখন এটাকে একটু ঢেকে দিব। তো দেখুন লতিটা আমি নামিয়ে নিয়েছি, আমার লতি হয়ে গেছে। তা আপনাদের কাছে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।